হুজুর আসসালামু আলাইকুম। হাদিসে বলা হয়েছে নবুয়তের পর খেলাফত আসে, প্রত্যেক নবুয়তের জন্য খেলাফত আবশ্যক। যদি প্রত্যেক নবুয়তের পর খেলাফত না হয় তাহলে সেই নবুয়তের কি হয়েছিল? হুজুর বলেন যে প্রত্যেক নবুয়তের পর খেলাফত এসেছে, এটি সত্য। যতদিন আল্লাহ তাআলা চান, যতদিন যদি আল্লাহ তাআলা নবুয়তের পর খেলাফত না চালান তাহলে নবুয়ত শেষ হয়ে যায়। অনেক অঞ্চলে স্থানীয় নবী এসেছেন বা আঞ্চলিক নবী এসেছেন, সেই জাতির মধ্যেই সীমাবদ্ধ থেকেছেন, সেই জাতির কাজ করার জন্য বা তাদেরকে উত্তম তরবিয়ত করার জন্য। আমি বলি এই যে খ্রিস্ট ধর্ম, তাদের যে ক্যাথলিক পোপ রয়েছেন, ধর্মগুরু, তিনি সেটিও মূলত ঈসা আলাইহিস সালামের এক ধরনের খেলাফত। যদিও মিথ্যা, যদিও ঈসা আলাইহিস সালামের কথার উপর আমল করছে না, কিন্তু এই এই পোপের বিরুদ্ধে মানুষ অনেক কথা বলতে আরম্ভ করেছে যে সে খ্রিস্ট ধর্ম বা ক্যাথলিক যে মতবাদ একে ধ্বংস করতে চাচ্ছে। এমন এমন কথা বলছে যার ফলে ক্যাথলিক মতবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এই যে কথা, বিশেষ কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি তিনি তার নিজের উম্মতের জন্য বলেছেন। আমার উম্মতে আমার নবুয়ত, তারপরে খেলাফত চলবে। এরপর ইসলামে এরপরও খেলাফত চলতে থেকেছে খেলাফতের রাশেদার পর, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এরা হচ্ছে কষ্ট দেওয়ার লোক, তারা সুবিচার করতো না। এরপর আরও বাদশাহ বা রাজত্ব এসেছে যা জবরদস্তিমূলক বাদশাহ ছিল মুসলমানদের উপরে। একই সময় অনেক রাজা বাদশাহ ছিল যারা নিজ নিজ এলাকায় নিজেরা খলিফা নামে আখ্যা হতো। এখন মরক্কোতে যে রাজা আছে সেই রাজাকেও খলিফাই বলা হয় মরক্কোতে।